শেষ পর্যন্ত অপছন্দের খাবারটি অনেক বেশি পছন্দের হয়ে গেল। বলতে গেলে প্রেমে পড়ে গিয়েছি। পেঁয়াজ রসুন বাদে একটু বেশি পরিমাণে গরম মশলা বাটা দিয়ে রান্না করেও এত মজা। নমস্কার, কেমন আছেন সবাই? বাইম মাছ আমার একদমই পছন্দ ছিল না, আগে কখনো খাইনি বললেই চলে। কিছুদিন আগে মনে হলো একটু রান্না করে খেয়ে দেখি, এত ভালো লেগেছে কি আর বলবো। তাই আজকে আবারও রান্না করছি। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। তারপর প্যানে তেল গরম করে নিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি বিপরীত সাইডও একইভাবে ভেজে নেব। আর ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মাছগুলো তুলে সাইডে রেখে দেব। আর তারপর তৈরি করে নেব একটা মশলার পেস্ট। প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা, তারপর জিরা বাটা, মরিচ বাটা, আর সঙ্গে দিয়ে দেব লবণ, হলুদ। তারপর সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে মশলাটা সেট হয়ে যাবে। এরপর মাছে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো সোনালি করে ভেজে নেব। আলু ভাজাটা ভালো হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া অনেকেই মাছের ঝোলে আলু পছন্দ করে না, শুধু মশলা দিয়ে ভুনা করে। আমরা যেহেতু পছন্দ করি, তাই আমি সবসময় কিছুটা আলু ব্যবহার করি। তাছাড়া বিশেষ করে মেয়ের জন্য মাছের ঝোলে আমি আলুগুলো দিয়ে থাকি। আলু ভাজা তেলেই দিয়ে দিলাম কালো জিরা, তেজপাতা, ফোড়ন। ফোড়নগুলো এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। এখন মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছগুলো। আলু আর মাছগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে মশলার স্মেলটা আলু আর মাছগুলোর মধ্যে ভালোভাবে যাবে। এখন ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিতে হবে, তবে বাইম মাছের বেশি ঝোল করলে খেতে একদমই ভালো লাগে না। ঝোল কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়া। আর তারপর সব কিছু আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা। বাইম মাছে গরম মশলা একটু বেশি দিলে ভালো লাগে, কারণ এই মাছে গরম মশলার স্মেলটা অনেক বেশি ভালো লাগে। গরম মশলা দেওয়ার পর ঝোল এমনিতেই অনেকটা গাঢ় হয়ে যায়। আর রান্নাও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। যারা পেঁয়াজ রসুন ছাড়া কখনো খাননি, তারা এইভাবে রান্না করে খেতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আসলে রান্না করতে জানলে অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।